তো বন্ধুরা, ভিডিওটা আজকে স্কিপ করো না, জাস্ট দাঁড়াও। এখন কটা বাজে আগে তোমাদের দেখাই, আর আমি কোথায় আগে দেখে নাও। এই হচ্ছে রান্নাঘরে, আর কটা বাজে দেখাই। দেখো এখন বাজে 5টা 29। হ্যাঁ, ভোর 5টা আর 23শে জানুয়ারি। তো আজকে কিন্তু ফাইনালি আমি মানুকে সারপ্রাইজ করব। কিভাবে? তো ও এখন ঘুমাচ্ছে, ও কিন্তু উঠতে ওরকম 8টা 9টা বাজবে। তার মধ্যে আমি চিন্তা ভাবনা করেছি, রান্না বান্না কমপ্লিট করে টেবিলের ওপর রেখে ও যখন সকালে উঠে দেখবে রান্না কমপ্লিট, তখন ওর রিয়াকশানটা দেখবো। আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা, আমার কথা বলতেও দেখছো একটা কাপ লাগছে, হাত কাঁপছে, বুঝতেই পারছো। তো চলো কী কী করি দেখো, মানুষকে সারপ্রাইজ করবো। আর আজকে রান্না কিন্তু পুরো আমি নিজে করব। আমি কোনো ফার্স্ট ক্লাস রাঁধুনিও নই, খারাপ ভালো যেটাই হোক তোমরা দেখো, যদি সেখানে কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানিও, পরের বার সেটা শুধরে নেবো, ঠিক আছে? তো চলো, কথা বলতে পারছি না, আমি টুপিগুলো নিয়ে আসি, দেখো হাতে এমনি কাঁপছে। বন্ধুরা, এই যে এটা পরে নিলাম, খুবই ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে। আর অল্প কিছু বাসন আছে, সেগুলো আগে মেজে নেবো, কড়াটা একটু মেজে নেবো, নিয়ে তারপরে একটু কিছু আলু কাটবো, পেঁয়াজ কাটবো। আর ফোনটা চার্জে বসানো আছে, সেই কারণে স্ট্যান্ডে লাগানো, হয়তো তোমরা বুঝতে পারছো না, কারণ কি করে বুঝবে। তো চলো আগে বাসন অল্প আছে 3-4টে, সেগুলো মেজে নিয়ে তারপরে কাজ শুরু করবো। তো বন্ধুরা, বাসন যা অল্প ছিল সব কিছুই কিন্তু মেজে নিয়েছি। আর গলাটা এমন হতেই পারে, কারণ আমার যা সর্দি লেগেছে কি বলবো, আর কিছু বলার নেই, মানে আমি তোমাদের বোঝাতে পারবো না, নাক দিয়ে এমনি টপ টপ করে জল পড়ছে। তো যাই হোক, কিছু ডিম রাখা আছে ফ্রিজে, আজকে তৈরি করব ডিম আলুর ঝোল। আর দেখি কি করা যায়, আর ভাতটাও বসিয়ে দেবো একটু পরেই। তো চলো ডিমটা ফ্রিজ থেকে বার করে নিই, তারপরে আলু পেঁয়াজগুলো কেটে নেবো, টমেটো কেটে নেবো, তারপরে রান্না শুরু করব। তো যেহেতু ডিমটা খুব ঠান্ডা, ওই কারণে কিন্তু আমি এতে একটু গরম জল ঢেলে নেবো, যাতে ডিমটা আমার একটু নর্মাল টেম্পারেচারে আসে। অ্যাকচুয়ালি গরম জল না, এটা শীতকালে সবই ঠান্ডাই থাকে, শীতকালে সবই ঠান্ডাই থাকে, তবুও যতটা মানে একটু নর্মাল টেম্পারেচার নিয়ে আসা যায়। আর এখানে কিন্তু আদা রসুন পেস্টও এনেছি। তো চলো এবার আলু কাটবো, পেঁয়াজ কাটবো, তারপরে তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা, দেখতেই পেলে আলু কাটলাম, পেঁয়াজ কাটলাম, কেটে কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর একবার দেখি, এই দেখো লবণ আর হলুদ দিয়ে ডিমটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে এই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই যে আলু ধুয়ে রেখেছি। তো বন্ধুরা, ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে কড়া বসিয়ে দিলাম। আর এতে একটু এবার লবণ আর হলুদ দিয়ে নেবো আলুতে, ঠিক আছে? আর একটু দিতে হবে, অল্প হয়ে গেছে। চলো এগুলো মেখে নেবো এবার। মেখে নিয়ে তারপরে কিন্তু কড়ায় তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেবো। আর এই দেখো ডিম কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে? তো হলুদটা বোধহয় একটু কম হয়ে গেছে, নাকি নিচে পড়লো জানি না। তো চলো মাখিয়ে নিই ভাজার সময়। আর এখানে একটু তেলটা একটু বেশি করেই দিচ্ছি।
এবার এই তেলে দিয়ে নেব আলু। চলো আলুটা হাতের থেকে স্লিপ ছিল, সেই কারণেই গন্ডগোলটা হলো। ঠিক আছে, ভালো ভেজে নিই। তো চলো বন্ধুরা, ডিমগুলো কিন্তু ভেজে নিচ্ছি, খুব একটা ভাজবো না, বেশি ভাজলে আমার খুব একটা স্বাদও আসবে না। ঠিক আছে, অল্প একটু ভেজেই তুলে নেবো। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে 4টে ডিম ভাজা হয়ে গেছে, আর একটা ডিম দেখো আমি এখানে রেখে দিয়েছি, এটা মানুকে খাওয়াবো। আর একটু ভেঙে গেছে ছাড়ানোর সময়। ঠিক আছে, তো এই তেলে এবার আমি কিন্তু দিয়ে নেবো পেঁয়াজ। ঠিক আছে, সরি একটু তেজপাতাও দিলে ভালো হতো, যাই হোক খেয়াল নেই আর কী করা যাবে। তেজপাতাটা দিয়েই দিই। তো বন্ধুরা, 5 ফোড়ন আর তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই দেখো মাঝখানে একটু দিয়ে নিলাম। জানি না কী হবে, তো যাই হোক, বললাম না আমি অতটাও ভালো পারি না, যেমন পারি তেমনই করছি, ওই জন্য একটু ভুল ত্রুটি হবে। তোমরা যারা রোজ রান্না করো তাদের এটা মুখস্থ হয়ে যায়, যেমন আমি একটা বাইক চালাই, আমার মুখস্থ। এমনকি আমি চোখ বুঝে গিয়ার টিয়ার আমাকে দেখতে হয় না। প্রথমে যারা বাইক চালায় তারা কিন্তু গিয়ারের দিকে তাকায়, ব্রেকের দিকে তাকায়। তো সেরকমই অবস্থা আমার, মনে করো প্রথমে রান্না এসছে তো একটু ভুল ত্রুটি হবে। আর এছাড়াও আর কী কী ভুল হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি তো অনেক আগেই বলেছি অনেকবার। একটু হালকা হালকা ব্রাউন কালার আসলে তারপরে আমি এতে দেবো টমেটো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তো বন্ধুরা দেখো 7টা, আর রান্না কিন্তু একদম শেষ। আমি ঘরে চলে যাচ্ছি, আমি একটু হয়তো বাজারে যেতে পারি, কারণ লাল শাক আর চিংড়ি মাছটা আনতে হবে। মানু কাল রাতে বলছিল ওর একটু লাল শাক দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, তো সেটা আনতে যাব। আর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘরে ঢাকা দিয়ে রেখেছি আপাতত, কারণ এক্ষুনি যদি ঘরে এনে রাখি না, ও দেখে বুঝতে পারবো ও রান্নাঘরে যাবে রান্না করতে, আর তখনও রিয়াকশানটা দেখবো। তো চলো দেখি, বাজারে যদি যাই অবশ্যই ক্যামেরায় আসছি। ঠিক আছে, তো বন্ধুরা সাইকেল দেখো বার করে নিয়েছি, তো চলো বাজারে যাব, একটু লাল শাক আর হচ্ছে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো। তো চলো তোমরা আমাদের সাথে, আমি সাইকেলেই যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ তো সাইকেল নিয়ে যাই, শুধুমাত্র বাইরে বেরোলে। এই দেখো এর একটা লাইট লাগিয়েছি, তোমাদের তো দেখানো হয়নি, ওই দেখো ওই যে সাদা, তারপরে হলুদ, তারপরে দুটো একসাথে, এ দেখো ব্লিঙ্ক হবে, তারপরে এই দেখো এই কালারটা আছে। তো কেমন হয়েছে লাইটটা? রাত্রিবেলা চলতে না তো অসুবিধা হয়, সেই জন্য লাইটটা লাগিয়ে নিয়েছি। তো চলো বাজারে যাই। তো বন্ধুরা সকাল সকাল গোটাও পুরোনো বাজারে এসছি, আর সবজি তো দেখো বন্ধুরা, বাজার থেকে এই যে লাল শাক নিয়ে আসলাম 2 তাড়ি, আর চিংড়ি মাছ, আর এখানে আছে মিটুলি। দাও মিটুলিটাও তোমাদের সাথে একটু শেয়ার করি।
মিতুলিটা এত সুন্দর দেখতে হয়েছে না, মানু আজকে খুব খুশি হয়ে যাবে মিতুলিটা খেয়ে থাকে। জাস্ট ওয়াও মিতুলি চিংড়ি। এই 3টে বাজার করতে গেছিলাম, আর এটা আমি এখন নিয়ে যাব ঘরে, ঠিক আছে? তো বন্ধুরা চাও কিন্তু রেডি হয়ে গেছে, মানুকে ডাকবো। আর এখন বাজে কটা দেখো, জাস্ট দেখো কটা বাজে। তো বন্ধুরা দেখো, এই যে চা করে এনেছে, আর এই যে বিস্কুট, আর এই যে মানুষ হয়েছে। মানু ওঠো, এই মানু জিজ্ঞেস করছে কোথায় গেছিলে, তার মানে ও ঘুমের মধ্যেও কিন্তু ওর মনে থাকে, তাই তো? একটু বাজারে গেছিলাম, আর তোমার জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। ওঠো, চা খাও, তারপরে রান্নাঘরে গিয়ে দেখবা কি কি বাজারে এনেছি। হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখো, মানু কিন্তু উঠে গেছে। হ্যাঁ, আর এইবার যাচ্ছে সারপ্রাইজ দিতে, বিগ সারপ্রাইজ। এখন বাজে 8টাও বাজেনি। ওই দেখো না, 8টা, হ্যাঁ এখনো 3 মিনিট বাকি আছে, তাহলে বুঝতে ও পারছো? বলেছে কি 9:30 বাজে, আমি উঠে পড়েছি। তো যাই হোক, চলো, উঠেছে তখন ভালো বলেছে। হয়েছে। আর কালকে তাড়াতাড়ি ঘুমানো হয়েছিল। চলো দেখি, চলো। কি? তোমার রিয়াকশন নেওয়া হবে এখন, একটা সারপ্রাইজিং চিজ আছে। কি জিনিস? রান্নাঘরের দরজা খোলো, কি কি সবজি এনেছি দেখো। কি করেছো? রান্না করেছি, দেখো, খুলে দেখো কেমন হয়েছে। কেমন? হ্যাঁ ভালো, কিন্তু কি করেছো সব? কখন করেছো? এই তো, এই 4টে উঠেছিলাম, তাও 5টায় উঠেতেই করেছি। 4টায় উঠে আমি একবার ডাস্টবিনে নোংরা ফেলে এসেছি। আর এই দেখো চিংড়ি। আর ওইটা কি বলো? এটা তো মিঠুলি। এটা কি পছন্দ করো না তুমি? হ্যাঁ, পাকা মিঠুলি ভাজতে হবে। আর লাল লাল শাক। শাক। কিন্তু রান্না আমি তো এটা তো ভাত আছে তো, ওই জন্য এটা করে দিলাম, তোমাদের খাটতে হবে না, কষ্ট করতে হবে না। খুশি হয়েছো? হ্যাঁ খুশি তো হয়েছে, কিন্তু আমি তো অবাক হয়ে গেছি পুরো। 8টার মধ্যে রান্না হয়ে গেছে, একটু শুকে দেখো তো কেমন হয়েছে। ভালোই হয়েছে, দেখেছি। দেখেছো? তো দেখো আমরা, মানে কিন্তু অবাক হয়ে গেছে পুরো। তো অবাক তো হওয়ারই কথা, বলো। ঠিক আছে চলো, দেখলে তো, ও মা এরকম করছিল। তো অবাক তো হওয়ারই কথা, এটা তো আমি ভাবিনি কোনোদিন। এটা হচ্ছে সারপ্রাইজ। কি করে কই? আচ্ছা একটা কথা বলি, সব সময় যে জিনিসপত্র দিয়ে মানুষকে সারপ্রাইজ করতে, এরকম তো কোনো ব্যাপার নেই। না না, এটা আমি আজকে প্রচুর খুশি হয়েছি। এই যে রান্না করে একটা খুশি সারপ্রাইজ হচ্ছে তোমার দিলাম, কথা, প্রচুর মানে অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছে। তো এরকমও সারপ্রাইজ দেয়া যায়, তাই তো, নিজের হাতে কিছু বানিয়ে। হুম। তো ঠিক কি আছে, করে করলে রান্নাটা? ওই তো খুন্তি নেড়ে ঘর 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 করে ভিডিও করা আছে, তুমি দেখে অন্যদিন তো নিও। তাও আমি বলে দিই, 2 দিনের আগে করেছে, একদিন তাও আমি সাথে সাথে ছিলাম, আর একদিন তো আমি টোটালি আসিনি, শুধু বলে দিয়েছিলাম, আর আজকে তো আমি জানিই না। জানাই না, কি সুন্দর কালার। খুব ভালো হয়েছে। আজকে এমনি আমি ডিমের ঝোলই করতাম, ওকে কালকে রাত্রেই বলে রেখেছি। তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়ে গেছে ওইটার মধ্যে, কিন্তু ডিমটা না একটু ছাড়ানোর সময় একটু, কিন্তু ফুল সিদ্ধ হয়েছে তো? হ্যাঁ শক্ত আছে কুসুম, আমার ভুলের জন্যই ওটা হয়েছে। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো তাহলে ঘরে যাই, দেখেছো তো তাহলে। আমি এখনো পর্যন্ত মুখই ধুইনি। না ওই দরজাটা দিয়ে দাও, চলো ঘরে চলো। তো হ্যালো বন্ধুরা, তো এই যে রান্না করেছি যেটা, সেটা এখন খেয়ে দেখবো। সকালের খাবার, এখন বাজে 9টা কত, 20-25 হবে। 9:30 বাজতে যাচ্ছে। যাই হোক, এই যে গরম ভাত আর এই যে গরম তরকারি, এই দিয়ে আমরা দুজন খাবো, এটা আমাদের দুজনের খাবার, সকালের খাবার, ঠিক আছে। এক থালায় নিয়ে নিয়েছি, মাছ খাইয়ে দাও ওকে। ভালো হয়েছে, দারুণ হয়েছে, একটু অন্যরকম লাগছে। কি দিয়েছো তরকারিতে? কিভাবে রান্না করেছো? যেভাবে সবাই করে। না বলো কি কি দিয়েছো। কি কি দিয়েছো বলো। লঙ্কা গুঁড়ো, হুম, জিরে গুঁড়ো, হ্যাঁ। ধনে গুঁড়ো, প্রথম তেলে কি দিয়েছো?
প্রথম তেলে দিয়েছি 5 ফোড়ন তেজপাতা। 5 ফোড়ন দিয়েছো? হ্যাঁ, ডিমের ঝোলে 5 ফোড়ন দেয় না, যাই হোক তাও ভালো লাগছে খেতে। আমি ওই জন্য বলছি একটু অন্যরকম লাগছে, কিন্তু ডিমের ঝোলে 5 ফোড়ন দেয় না, বুঝলে? এর পরের বার থেকে আর দেবে না। তো পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে দেখে নেবো, রান্না দেখে নেবো। একটু বলা আছে আমাদের, ডবল করে বলার কি দরকার? আমি তো জানি না, আমি তো কিছু করছি। দারুণ হয়েছে। নতুন আলু দারুণ লাগছে, খুব ভালো হয়েছে ডিমের ঝোল। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। খাওয়ার পরে ওষুধ টষুধ খাওয়া কমপ্লিট, আর একটু রেডি হয়ে নিয়েছি। যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, আর সেই জায়গাটায় কবে থেকে যাবো করছি, মানে এই গোবরডাঙ্গায় আসার পর থেকে যাবো করছি, একদম পাশেই, বেশি দূরে নয়। তো এবার যাওয়াই হচ্ছে না। আর আজকে তো আমি 5-6 দিন পুরো ঘর থেকে বেরোইনি, মানে একটানা ঘরের ভেতর থাকি, একা একা থাকি, কারণ ও তো বাড়িতে থাকে না, ও তো দোকানে চলে যায়, বাকিটা সময় একা একা থাকি। এবার একটু পরেই ও আবার দোকানে চলে যাবে। এখন বাজে হচ্ছে 10টা 25, এখন 10টা 25 বাজে। এমনি সব কাজ বাজ কমপ্লিট, শুধু আমাদের স্নানটাই হয়নি। তো দোকানে চলে যাবে ও, ওই জন্য আমি বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে চলো না, ওই জায়গাটায় কাছেই একদম, হয়তো 10 মিনিটও লাগবে না যেতে। তো তাই জন্য সেখানে যাচ্ছি। তো চলো, রেডি হয়ে গেছে, তার জন্য বাইক বার করবো আর বেরিয়ে যাবো, একটু জাস্ট ঘুরবো। তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসছি। বলো। হ্যাঁ বলো। আমি একবার এসেছিলাম 1 জানুয়ারিতে পিকনিকে, হ্যাঁ, আর এই আসলাম প্রায় 1 বছর পরেই আসলাম না, আর এই আসলাম। কোন দিকে যাবে? অনেকদিন ধরে আসতে ইচ্ছা হচ্ছিল, আজকে আসলাম। চলো যাই ঘুরে দেখি। আজকে এমনি ভিড় কম আছে, 1 জানুয়ারির দিন আসবো ঠিক করেছিলাম আমরা, কিন্তু আর আসা হয়নি। চলো এদিকে চলো। 1 জানুয়ারির দিন আসলে দেখতে পেতে কত বক্স টক্স বাস লোকজন নেই। হ্যাঁ, আসলে লোকজন কম। চলো এমনি ঘুরে দেখি, ফাঁকায় ফাঁকায়। সুন্দর পার্কটা, দেখবো খুবই সুন্দর। ও, ওইদিকে এখনো অনেক আছে। অনেক সামনে বাওড় আছে নদীর। তো চলো আমরা দেখি, দেখতে দেখতে যেটা ভালো লাগবে তোমাদের সামনে তুলে ধরবো। এটা কি জানো? বলো এটা কি একে কি বলে? ডাইনোসর? কি একটা ওরকম ডাইনোসরেরই জাত, এটা আবার ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে। ফুল গাছে হাত দেবেন না, আমি একবার ফুল নিয়েছিলাম, আজকে জানতাম না। তারপর তো বলেনি পাইনি তাহলে। কি সুন্দর দেখো ফুল গাছগুলো, কি দারুণ দেখাচ্ছে। প্রচুর ফুল গাছ, ওইদিকেও ফুল গাছ। বাগানে আমি ছবি তুলেছিলাম, গোলাপ ওইখান থেকে একটা নিয়েছিলাম, এখন আমার ফোনে ছবি আছে। পাখির ডাকছে, পাখির শব্দ। এই হচ্ছে ডাইনোসর, এইটা এইটা। কিন্তু ডাইনোসর পোলিও খায়নি, তাই হাতগুলো ছোট ছোট। চলো সামনে। ওই দেখো বন্ধু, ওখানে একটা সাপ আছে, অ্যানাকন্ডা সাপ। ওইটা কি সাপ ওইটা মানু? অ্যানাকন্ডা। এইখানে কোনো ডাব খাবে? ডাব কত করে? ডাব 50 টাকা 60 টাকা, এটা 50 এটা 60। বড় নেই বলো? হ্যাঁ, পারতে বলছো। তবে সত্যি খুব ভালো জায়গা, আরও ওইদিকে জায়গা আছে। ওই দিকটা বাথরুম, আর ওই পাশটা বাওড়, ওই যে দেখি তো। চলো তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। মানু, আর একটা ইউনিক জিনিস দেখো, এই জামে বল চলে এসছে। এটা এখনো বোধহয় কেউ দেখেনি এখনো পর্যন্ত। আমি দেখলাম এই প্রথম। আমের মুকুল। আমরা জানো যখন ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, ওখানে তো আম গাছ ভর্তি করা, আর ছোট ছোট কুটি কুটি আম পড়তো, মানে একটু বড়, যেগুলো লিচুর থেকে একটু বড় হতো,
সেই আমগুলো সব কাটতাম, কেটে লবণ দিয়ে মেখে মেখে খেতাম। শুধু আমরাও করতাম। আর কাটার জন্য ঝিনুক ঘষতাম, ঝিনুক। চারিদিকে এরকম বছর যায়। লোক নেই, ফাঁকা। রবিবার করে বোধহয় একটু লোক হয়, তাই না? হ্যাঁ, এই 26শে জানুয়ারি আসবো বা 23শে জানুয়ারি তাহলে ভিড় হবে। হ্যাঁ, ওই আমরা তো হয়তো দেখলাম, আসবো সরস্বতী পুজোর দিকে জানি। ওই তো দেখলাম 4-5টা বক্স। এই 4টে বক্সটা শুধু বাইক আছে, আর কিছু নেই। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু পুরো নদীর ধারে বসে আছি। এটা অ্যাকচুয়ালি নদী না, বাওর, কিন্তু তোমাদের ব্যাক ক্যামেরা দেখাবো, দেখি মনে হবে এটা হচ্ছে একটা কিন্তু নদী। এখানে বসবো না, ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া লাগছে, দেখো ঢেউ আছে, দেখাচ্ছে। এই দেখো ঢেউ। জলে ঢেউ আছে, দেখো, তার মানে বুঝতেই পারছো হাওয়া কেমন। আর একটু জুম করে দেখাই, দেখো। আর শীতকালের হাওয়া কেমন লাগে বুঝতেই পারছো। আর ওই যে দেখো ওখানে দেখা যাচ্ছে না যেটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্রিজ মতো। ওর ওপাশেও কিন্তু বাওড়ে এরকম এরকম আছে না, ওই পাশেও বাওড় আছে। ওই দেখো গাড়ি ঘোড়াও চলছে। আর এই যে নদী, অ্যাকচুয়ালি নদী না, বাওড়। আর আমরা ওই ওখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, ওখানে এসেছিলাম বলে একদিন কালী পুজোর দিন রাতে। হাওয়া লাগছে, খুব ভালো লাগছে। এই একটু মাইন্ডটা ফ্রেশ করলাম, এখনই চলে যাবো, থাকবো না বেশিক্ষণ। আমি আবার একটু দোকানে যাব, আমার চাপ আছে আজকে। হ্যাঁ, একটু ঘুরতে আসলাম, তারপরে ঘরে একটু থাকি তো সারাক্ষণ। মানো আবদার করলো, তা বললাম ঠিক আছে চলো যাই। আর এদিকে দেখো কত বসার জায়গা, তোমাদের দেখালাম না, এই দেখো এরকম লাইন দিয়ে অনেকটা আছে। এখানে কাটলেই হবে। একটা খাবে? একটা খাবে। গাড়ি ডালা খোল, প্লাস্টিক চাপা। সাদাটা সাদা। ও হেভি শ্বাস হয়েছে, দেখি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা হয়তো মানুকে দেখে বুঝতে পারছো এক্ষুনি কিন্তু ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, আর চোখটা ছলছল করছে কেন? এই ঘুম থেকে উঠলাম, বেশিক্ষণ ঘুমাইনি, আধ ঘন্টা। কোথায় আধ ঘন্টা? 1 ঘন্টা? এটাই, বেশিক্ষণ ঘুমাইনি। তো যাই হোক, দেখো মানুষের জন্য আমি একটু আদা দিয়ে চা করে এনেছি আজকে, ঠিক আছে? ও গিয়েছিল দোকানে, ওর শরীরটা ভালো লাগছে না, ওই জন্য বাড়িতে চলে এসেছিল। এসে ও একটু রেস্ট নিয়েছে, তারপরে এই যে চা করলো। চলো চা খেয়ে নিই। দেখো এখন কটা বাজে তোমাদের একটু দেখিয়ে দিই, 6:45। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, একটু রান্নাঘরে যাব। ক্লিপটা খুলে আপনার পড়ে গেল, ফাঁকা হয়ে গেছে ক্লিপটা। তো যাই হোক, রান্নাঘরে যাব, রাতের খাবার বানাবো। তার জন্য সেই তো সকালে সেই রান্না করেছিল, তারপরের থেকে তো আমি আর রান্না বান্না করিনি, ওই দিয়ে দুপুর পর্যন্ত হয়ে গেছে। এবার রাত্রিবেলা পর্যন্ত হবে না, কারণ সকালে খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া হয়েছে, আছে রাত্রিবেলা এখনো ভাতটা নেই, ভাতটা করতে হবে। তাই ভাবলাম একটু অন্য কিছু বানাবো, তাই জন্য ওকে বাজারে পাঠিয়েছিলাম। ও গিয়েছিল বাজারে, দেখো কি নিয়ে এসেছে। তো আমার জন্য মুড়ি নিয়ে এসেছে। তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ব্রেকফাস্টে কী খাবো, তোমরা অনেকে অনেক রকম বলেছো, তো সব রকম করার চেষ্টা করব। তাই আপাতত এই যে মুড়ি আনা হয়েছে, এটাও খাওয়া যাবে ব্রেকফাস্টে হোক বা অন্যান্য সন্ধ্যার টাইমেও। আর এর ভিতরে আছে এই যে পাউরুটি আর বাটার, এটার কথাও অনেকে বলেছিলে, তো ঘুরিয়ে ফিরিয়ে সব রকম করা হবে। আর কলা তো আছে, কলা তো এমনি রোজই খায়, সব রকম ফলই রোজ খায়। তো এই পাউরুটি, কলা, এই পাউরুটি আর বাটার, আর এটা হচ্ছে আলু, এটা হচ্ছে নতুন আলু, ছোট ছোট। এখন একটু আলুর দম বানাবো। আর তার সাথে কি করবো চলো রান্নাঘরে যাই, দেখাচ্ছি। আর কিছু নেই তো, না চলো। রান্নাঘরে চলে এসেছি। আর এসেই নতুন আলুগুলো তো যেহেতু বালি থাকে, তাই জন্য সুন্দর করে ধুয়ে রেখে দিলাম, ওটা সিদ্ধ করব। আর এইদিকে যে পাউরুটি বাটার আনা হয়েছে না, ওইটাই একটু বানালাম, বানিয়ে দুজন মিলে অল্প একটু খেলাম, কারণ অনেকদিন যেহেতু খাওয়া হয়নি, তাই দুজনেরই একটু ইচ্ছে হলো যে খাই। আর তার আগে কিন্তু আমি রান্নাঘরে এসেই ময়দাটা মেখে রেখেছি। তো ময়দাটা দেখে তোমরা ভাবছো যে সবুজ কালার কেন, আসলে আমি কড়াইশুঁটির কচুরি মানে মটরশুঁটির যে লুচি হয়
সেইটাই বানাবো। আর পুর ভরা ঝামেলা ছাড়াই আজকে এই লুচিটা বানাবো, তাই জন্যই এটা এরকম সবুজ রঙের, কারণ মটরশুঁটিটা আমি ময়দার সাথেই মেখে নিয়েছি একসাথে। তো কিভাবে কি করেছি সেটা যদি তোমরা জানতে চাও বলো, আমি বলে দেবো। আর এই দেখে দেখো বাসন টাসনও মাজা কমপ্লিট, কোনো বাসন টাসন নেই আর। আর আমি এর থেকে একটা খেয়েছি আর আমার বর দুটো খেয়েছে, আমি পরের দিন সকালে খাবো। তো এখন এইটা ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার আলুটাও ততক্ষণে ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এবার আমি মটরশুঁটি মানে লুচিগুলো লেচি পাকিয়ে নিচ্ছি গোল গোল করে, তারপরে সুন্দর করে একদিকে আমি বেলবো আর আমার বর ভেজে দেবে। ও আবার ভাজতে এগুলো বেশ পছন্দ করে। তো হতে থাক, তোমরাও দেখতে থাকো কিভাবে করি। তো দেখো মানু এখানে লুচি বেলে দিচ্ছে, ঠিক আছে, আর এইখানে এসে ডেলিভারি দিচ্ছে, আর তারপরে এখান থেকে চলে যাচ্ছে এখানে, এখানে ভাজা হচ্ছে। দেখো কেমন ফুলবে দেখাচ্ছে তোমার। ওই দু একটা লিক হয়ে যাচ্ছে যেগুলো, সেগুলো ফুলছে না। দেখো ফুলে কি হয়েছে, ভুল হয়ে গেছে দেখো। আর এখান থেকে ভাজা হয়ে গেলে ট্রান্সফার হচ্ছে এখানে, এই দেখো, ঠিক আছে। তো চলো আমরা ভাজতে থাকি, সবগুলো ভাজা হলে তারপরে আবার আসছে। আর এদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে, এটা হয়ে গেলে তাই আলুর দম বসাবো। দেখো এটাও কিন্তু ফুলেছে, সবগুলোই ফুলছে। দেখো রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এইবার এইগুলো ঘরে নিয়ে যাব। আর এই যে এই বাসনগুলো এখন আর মাজবো না, থাকুক, কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড। চলো খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেছে, এমনি ভালো লাগছে না আর। তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে পড়েছি। এই যে এখানে লুচি আছে, অনেকটাই আছে, এখানে অনেকটাই আছে। আর এই যে তিনটে তিনটে করে নিলাম। এর তরকারিটা দেখিয়েছো, মানে আলুর দমটা, এই দেখো কি সুন্দর করেছে। মানে আমি কিন্তু এটা দেখেই নি ও কখন করলো, টুস করে দিয়েছে। ঠিক আছে তুমি নিয়ে নাও। নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে, আর মটরশুঁটির লুচি। চলো খেয়ে নিই।